সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের বাগপাড়া গ্রামে এক হৃদয় বিদারক ঘটনায় পুকুরে ডুবে মৃত্যু হয়েছে 18 মাস বয়সী এক শিশু মোহাম্মদ ফাহিমের। মঙ্গলবার 22 জুলাই সকাল 8:30টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ফাহিম ছাত্রদল সদস্য মোহাম্মদ ফয়সাল হোসেন ওরফে ফয়সালের একমাত্র সন্তান। পুত্রহারা পিতার কান্নায় ভেঙে পড়েছে পুরো এলাকা। পরিবার সূত্রে জানা যায়, সকালবেলা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের পুকুর পাড়ে চলে যায় শিশু ফাহিম। দীর্ঘ সময় ধরে না দেখায় খোঁজ শুরু হলে পুকুরে ভাসমান অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে ও পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই করুণ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাঁদছেন প্রতিবেশীরা, নিথর দৃষ্টিতে বসে আছেন মা বাবা। শিশুটির মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় 2 নং ওয়ার্ড সদস্য নবীন ওয়াজ সর্দার বলেন, খবর পেয়ে আমিও গ্রাম পুলিশ শিশুটির বাড়িতে যাই। পরিবারকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা ছিল না। এই বেদনাদায়ক ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে নগরঘাটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী সহ ছাত্রদলের স্থানীয় ইউনিট।